এ নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে খুলনার বিআইডব্লিউটিএ ঘাটে আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। তার সঙ্গে যুক্ত হচ্ছেন খুলনা বিআইডব্লিউটিএ এর উপপরিচালক মোহাম্মদ মাসুদ পারভেজ। সরাসরি চলে যাচ্ছি রুবেলের কাছে। একসময় খুলনা অঞ্চলে পণ্য পরিবহনের অন্যতম মাধ্যম ছিল নৌরুট, তবে গত এক দশকে সেই সমস্ত নৌরুট কিন্তু ধীরে ধীরে কমে এসেছে এবং এইসব এলাকায় যারা নৌবন্দর ব্যবহারকারী রয়েছেন তারা বলছেন যে পণ্য পরিবহন জাহাজের যেটি পণ্য পরিবহন সেটি আসলে অনেকটা কমে এসেছে। এর কারণ হিসেবে তারা বলছেন যে নদী মরে যাওয়াটা আসলে অন্যতম কারণ। এসব বিষয়ে আসলে কি ভাবছে বিআইডব্লিউটিএ খুলনা, এই আমরা কথা বলবো বিআইডব্লিউটিএ খুলনার উপপরিচালক মোহাম্মদ মাসুদ পারভেজের সঙ্গে। আপনাকে স্বাগত। শুরুতে জানতে চাচ্ছি যে যেটা আসলে ব্যবসায়ীরা অভিযোগ করছেন যে খুলনা নওয়াপাড়া সহ বিভিন্ন এলাকায় নৌ রুটে পণ্য পরিবহন অনেকটা কমে এসেছে, এটির কারণ আসলে আপনারা কিভাবে দেখছেন? হ্যাঁ, আপনি ঠিকই বলছেন। বাংলাদেশের দক্ষিণ এবং এই ইভেন উত্তরাঞ্চলের পণ্য পরিবহনের একমাত্র মাধ্যম খুলনা এবং নওয়াপাড়া নদী বন্দর, কিন্তু এই বৈশ্বিক অর্থনীতির একটা প্রভাবের কারণে কিছুটা তো কমছেই। তারপরে আমাদের নদীতে যে নাব্যতা সংকট, এটাও একটা কারণ। তবে পণ্য পরিবহন মূলত খুলনা এবং নওপাড়ায় হয়ে থাকে। এই দুইটা বন্দরের মাধ্যমে এই অঞ্চলে পণ্য পরিবহন হয়। সেক্ষেত্রে খুলনা এবং নওপাড়া অঞ্চলের যে নদীগুলোতে যে নাব্যতা সংকট, সেই সংকট নিরসনে অলরেডি বিআইডব্লিউটিএ ড্রেজিং কাজ শুরু করেছে এবং বৃহৎ আকারে ড্রেজিং কাজ শুরু করার জন্য বড় ধরনের প্রকল্প অলরেডি হাতে নেওয়া হয়েছে। আপনারা জেনে খুশি হবেন যে 454 কোটি টাকা ব্যয় নওপাড়া নদী বন্দরের উন্নয়নের জন্য একটা প্রকল্প প্রক্রিয়াধীন আছে। আর শুধু ড্রেজিং নয়, এখানে পণ্য পরিবহন ওঠানামার সুবিধার্থে জেটি, ট্রানজিট শেড নির্মাণ, তারপর গোডাউন নির্মাণ এবং আনুষঙ্গিক অন্যান্য যে সমস্ত সুবিধাদি নির্মাণ করা প্রয়োজন নৌপথে পণ্য পরিবহনে, সেগুলো করার জন্য যথেষ্ট চেষ্টা। বলছেন যে আপনারা প্রকল্প হাতে নেওয়া হয়েছে, কিন্তু বাস্তবতা বলছে এর আগেও আমরা প্রকল্প হাতে নিতে দেখেছি, কিন্তু সেটা আসলে বাস্তবায়ন হয় না। আবার বেশ কিছু নদী মরে যাওয়ার কারণে অনেক অঞ্চল থেকে আসলে নৌ রুট কমে গিয়েছে। সেসব নদীকে আসলে বাঁচিয়ে তোলার জন্য আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ, যে সমস্ত নৌ রুটগুলো অলরেডি পরিত্যক্ত হয়ে গেছে এবং নৌযান চলাচল বন্ধ হয়ে গেছে, সেই সমস্ত নৌ রুটগুলো পুনরায় সচল করার জন্য ফিজিবিলিটি স্টাডি চলছে এবং এই সমস্ত নৌপথগুলো বিআইডব্লিউটিএ তথা সরকারের তত্ত্বাবধানে আবার পুনরায় সচল করা হবে ইনশাল্লাহ। এখন আসলে যে সমস্ত পথে নৌরুট চলে পণ্য পরিবহন হয়, এটি আসলে বাড়বে কিনা? আপনারা কি মনে করছেন যে এই ড্রেজিং বা অন্যান্য প্রকল্প যেটা হচ্ছে সেটি হলে আসলে বাড়বে কিনা? অবশ্যই ড্রেজিং করে নদীর নাব্যতা ফিরিয়ে আনলে এবং পণ্য ওঠানামার সুবিধাদি যদি নির্মাণ করা হয় নদী তীরে, তাহলে তো অবশ্যই পণ্য পরিবহন বেড়ে যাবে। আর আরও কিছুটা অসুবিধা হয়েছে বৈশ্বিক অর্থনীতির প্রভাবের কারণে, যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে খাদ্যশস্য মূলত ইউক্রেন থেকে আসতো, সেটা কিন্তু অনেকটা কমে গেছে পণ্য পরিবহন। তো এই যুদ্ধের কারণে কিছুটা প্রভাব পড়ছে, তারপর সেটাও কাটিয়ে ওঠা সম্ভব হবে আশা করা যায়। ব্যবসায়ীদের একটা অভিযোগ আছে যে তারা আসলে বারবার আপনাদের কাছে আসেন এবং তাদের যে সমস্যাগুলো সেগুলো আসলে বলেন, কিন্তু সেভাবে আসলে সমাধান পান না। তাদের এই অভিযোগের বিষয়ে আপনাদের কি বলার আছে? না, আসলে ব্যবসায়ীরা যে সমস্ত অভিযোগ করেন, আপনি যেগুলো বলছেন যে নাব্যতা সংকট এবং মালামাল ওঠানোর সুবিধাদি, যে অবকাঠামোগত যে উন্নয়নগুলো করা দরকার, এই সমস্ত কিছুটা মানে কমতি আছে, সেইটা কাটিয়ে ওঠার লক্ষ্যে কিন্তু বিআইডব্লিউটিএ প্রতিনিয়ত কাজ করে চলেছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আসলে শুনছিলাম যে সমস্ত সীমাবদ্ধতার কথা ব্যবসায়ীরা এখানকার অভিযোগ করছেন। বিআইডব্লিউটিএ বলছে যে তারা কিন্তু নানা প্রকল্প গ্রহণ করেছে, এসব প্রকল্পে ড্রেজিং সহ আরো অন্যান্য উন্নয়ন প্রকল্প হবে এবং তারা প্রত্যাশা করছেন এসব প্রকল্প বাস্তবায়ন হলে এই অঞ্চলে নদীকেন্দ্রিক অর্থনীতি আবারও সচল হয়ে উঠবে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে নদীকেন্দ্রিক অর্থনীতিতে যে বাজে অবস্থা তার আলোচনা সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম খুলনার বিআইডব্লিউটিএ ঘাট থেকে।